একের পর এক সুন্দর লেগে আছে, যদি না লেগে থাকে, যদি এটা দিয়া এদিক সব ঠিক আছে, মিডিলটা আমার ফাঁকা দেখাচ্ছে, যে মিডিল ফাঁকা দেখাচ্ছে, যে বস্তুটা যদি আমি এভাবে ধরি তাহলে আমাদের পুরোটা চাই, যদি এ পুরো থাকে মিডিলটা পুরো থাকে, দেখবে যদি দেখা যায় তাহলে এটা ডিসকাস করবো না, এটা বা ভালো পাচ্ছি। আর যদি মিল রাখা হয় তাহলে দেখবে যে টেন্সটা সঠিক, এই টেন্সটা ভালো, এই টেন্সটা আমি নির্বাচন করবো, এই টেন্সটা হচ্ছে সে দামি হোক আর কম দামি হোক, সেটা তোমার ব্যক্তিগত উপর নির্ভর করবে যে টেন্সটা ভালো দাম কত। দাম কোম্পানিতে অনেক ধরনের দাম আছে, 30 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত টাইলস বাজারে পাওয়া যায়। তারপরে আরো হতে পারে, এক এক কোম্পানি দিতে পারে মার্বেলের দাম বেশি হতে পারে, তারপরে এটা বলা যায় না। কিন্তু বাজারে আরেকটা টাইল আছে কি, পিস্টন টাইল। পিস্টন টাইলসটা হবে তোমার একটা টাইলসের, এটা কিন্তু খুব বাইবল টাইলস, এই টাইলসটা হচ্ছে তোমার খুব সৌন্দর্য বৃদ্ধির জন্য আনে। এভাবে ভাগ ভাগ থাকবে, বুঝতে পারছো? টাইলসটা তোমার টাইলসটা এটা পুরোটা টাইলস, কিন্তু এর ভিতরে ছাদ থাকবে, একা ভাঙার ভিতরে ছাদ থাকবে। দেখবে যে টাইলসটা যদি স্কয়ার 12 বাই 12 হয়, 16 বাই 16 হয়, তোমার দেখবে যে এরকম যদি থাকে, এটা একটা সৌন্দর্য বৃদ্ধি আছে, অবশ্য সৌন্দর্য বৃদ্ধি আছে, এটা একটা বাজারে কিন্তু খুব দামি যায়। এটা কিন্তু পিস্টন টাইলসটা হচ্ছে দামি, এটা সবসময় লাগাইতে পারে না, সৌন্দর্য বৃদ্ধির জন্য এই টাইলসটা পিস্টন টাইলসটা খুব দামি। যারা তাদের সামর্থ্য আছে তারা লাগাইতে পারে। পরে টাইলস কতটি লাগবে এটা জানা আছে কি? জানো না? দেখছি কবার ঠিক আছে না? এটা হচ্ছে ফ্লোর, ঠিক আছে না? এই যে ফ্লোর, এটা হচ্ছে এদিকে 13 ফিট, এদিকে হচ্ছে 12 ফিট, তাহলে 12 আর 13 বর্গ করলে 156 ফিট। এটা হচ্ছে ফিট, আর যখন এরকম করবো তখন এটা হচ্ছে ইঞ্চি, ঠিক আছে? তাহলে যখন আমি যেহেতু ফিট আছে, তাহলে আমি যখন ইঞ্চি দিয়ে রাখবো, তাহলে অবশ্যই আমি আগে টাইলসটা লিখে নিই। ঠিক আছে না? এই বাজারে সাধারণত এই কাজটা অ্যাভেলেবল পাওয়া যায়। তাহলে আমাকে যখন যেহেতু আছে আমার ফিট, তাহলে আমাকে টোটাল আরো ফিটে জানতে হবে, যেহেতু আমি ইঞ্চিতে আছি, যেহেতু আমার টোটাল এই ফ্লোরের পেয়েছিলাম কত 156 ফিট, তাহলে আমাকে ইঞ্চিতে অবশ্যই আসতে হবে। তাহলে ইঞ্চিতে যখন যাব ফিটকে, তাহলে অবশ্যই আমাকে 12 দ্বারা 12 ইঞ্চিতে 1 ফিট, তাহলে অবশ্যই আমাকে 12 ইঞ্চিতে 1 ফিট দিতে হয়। তাহলে 12 ফিট আছে, তাহলে 12 দ্বারা 12 গুণ করলে 144 ইঞ্চি না? ঠিক আছে? আর যেহেতু 13 ফিট আছে প্রস্তুত, তাহলে 13 ফিটকে 12 দ্বারা গুণ করলে আসবে 100 কত আছে দেখো তো? 156 না? 156 ইঞ্চি, ঠিক আছে না?
যে তাহলে আমার ক্ষেত্রফলে আসতে হবে যদি ইঞ্চিতে তাইলে 144 গুণিত 156 তাহলে কত আছে 22464 ইঞ্চি ঠিক আছে না যেহেতু বাজারে আমি অ্যাভেলেবল টাইলস পাওয়া যায় তাইলে বাজারে টাইলসটা আছে আমার কত 16/16 কত আছে সেটা 256 ইঞ্চি না ঠিক আছে তাহলে যেহেতু আমি ইঞ্চিতে পেয়ে গেছি এই টাইলসটা আমি একটা স্কয়ার মাপ পেয়ে গেছি 16/16 ইঞ্চি এই স্কয়ার মাপ পেয়েছি 256 ইঞ্চি তাহলে ইঞ্চি যখন আমি লিখবো তাহলে 256 দ্বারা ভাগ দাও 256 ভাগ দাও কত আছে 87 না 87 পয়েন্ট কত আছে 87 পয়েন্ট 75 তাই 87 টাই লাগবে তাইলে অথবা 88 ধরা যায় কিন্তু কারণ আছে কি যে এই টাইলসটা বা এই মার্বেলটা বিক্রি করতে গেলে আমাকে অবশ্যই কিনতে গেলে ক্রেতা অথবা মিস্ত্রি যেটা বলবে অতিরিক্ত বৃদ্ধি করতে পারে কেন যে লাগাইতে গিয়ে ভেঙে যেতে পারে অথবা লিয়াসতে গিয়ে ভেঙে যেতে পারে কোনো কারণবশত হতে পারে এটা স্বাভাবিক তখন 10% হোক অথবা 7% হোক যে যার মতন নিতে পারে তাকে বলবে তাহলে আমি যদি 87 আছে আমি যদি 5টা টাইলস বা 10টা টাইলস বেশি নিই তাহলে আমি যদি এখানে 7 করে রেটে নিই আমার কি সমস্যা আছে আমার কি সমস্যা আছে কোনো সমস্যা নেই যেহেতু বিদ্যুতের বেশি নিতে হবে সেই জন্য আমাকে করা দরকার লাও দরকার কিন্তু আমার যদি এভাবে চলে আসে ঘরটা তখন আমি কি করবো ঠিক আছে না তখন কি করবো আমি যদি আমার এভাবে চলে আসে বিষমভাবে চলে আসে তাহলে তখন কি করবো তখন আমাকে সূত্রে চিনি দিতে হবে নাহলে তো অসম্ভব ধরলাম এটা 24 স্পিড এটা হচ্ছে তোমার 30 স্পিড যেগুলো ধরলাম এখানে তো হয়ে গেল এখানে রদ হয়ে গেল এর কথা আপনার দরকার আছে কি না তখন আমাকে এর দরকার আছে এবার ওটা কত আছে আমার প্রস্থ 13 ফিট ঠিক আছে না এটা সিম্পল তখন আমাকে সূত্রে চলে দিতে হবে সেই জন্য এখানে তো আলাদা করে আমাকে সূত্র বাইর করতে হবে আজকে তো কোনো ওর মধ্যে এটা সূত্র লেখা সময় লাগবে কোন ক্লাস এটা কাউকে একটু বাইর করতে